সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে, অপতথ্যের হাত থেকে, ভুল তথ্যের হাত থেকে, বিকৃত তথ্যের হাত থেকে। এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জের কাজ। যখনই কোনো ধরনের কোন নিয়ম নীতির মধ্যে আমরা এই কাজটি করতে যাব, সৎ সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে যাব, তখন কেউ কেউ আওয়াজ তুলতে পারেন এটি সাংবাদিকতার সম্প্রদায়ের বিরুদ্ধে বোধহয় কথা বলা হচ্ছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে আপনাদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। মুন্সিগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকার নাম। 1000 বছর আগে এই অঞ্চলে যখন জ্ঞান চর্চা শুরু হয়েছিল, তেমন একটা উৎসবিন্দু হচ্ছে মুন্সিগঞ্জ। অতীশ দীপঙ্কর যখন সারা বিশ্বের একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি এই এলাকারই সন্তান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দূরদর্শী বিজ্ঞ রাষ্ট্রনায়ক এবং অতীতের ইতিহাসকে যিনি বর্তমানকে আলোকিত করেন, সে কারণে এই অতীশ দীপঙ্করের দেহ অবশেষকে তিনি নিয়ে এসেছিলেন বাংলাদেশে। আপনারা তেমন একটা গর্বিত এলাকার মানুষ এবং সেই এলাকার গণমাধ্যমের সংগঠক, কর্মী, নেতা আপনারা। আমি আপনাদের এই প্রেস ক্লাব এবং এর নেতৃত্বের সঙ্গে পরিচিত হতে পেরে অত্যন্ত ধন্য অনুভব করছি। আমরা এমন একটা সময়ের মধ্যে বাস করছি যে সময়ে বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীব্যাপী তথ্যের সংজ্ঞা বদল হয়ে গিয়েছে, সাংবাদিকতার সংজ্ঞা বদল হয়ে গিয়েছে। আগে সাংবাদিক বলতে যা বোঝাতো, এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। সম্ভবত আমার সামনেও রেগুলার মিডিয়ার যে পরিমাণ উপস্থিতি, তার চাইতে অনিয়মিত সংবাদ মাধ্যমের উপস্থিতি কোনো অংশেই কিন্তু কম নয়। প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান বলতে যেমন আমরা ইত্তেফাকের বিশাল ভবনকে বুঝতাম, আজাদিকে বুঝতাম, সংবাদকে বুঝতাম, অথবা ইনকলাবকে বুঝতাম, এখন কিন্তু গণমাধ্যম বলতে আর তা বোঝায় না। এমনকি একজন মেধাবী ব্যক্তি তার শয়নকক্ষে বসে শুধুমাত্র ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি যে পরিমাণ ক্লাউড তৈরি করতে পারেন এবং যে পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারেন, তা অনেক বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠানও তৈরি করতে পারে না। এমনকি একজন সাধারণ বুদ্ধিমান নাগরিক তার সামনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এবং দুর্ঘটনাটাকে ওই মুহূর্তেই ক্যামেরা বন্দি করে তিনি যদি সোশ্যাল মিডিয়াতে ওটাকে ছড়িয়ে দেন, তখন প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান তার কাছ থেকে কিন্তু সংবাদটা সংগ্রহ করে। গণমাধ্যমের বিশাল নেটওয়ার্ক কিন্তু দেখা যায় যে অনেক বেশি দুর্বল, অনেক বেশি সময় নিয়ে কাজ করবে যত দ্রুত কাজ করছেন একজন এরকম সৎ এবং বুদ্ধিমান নাগরিক। যাদের হাতে ডিভাইস আছে, স্মার্ট টেলিফোন আছে, স্মার্ট টেলিফোনের ক্ষমতার কারণে এবং ইন্টারনেটের ক্ষমতার কারণে সিটিজেন জার্নালিজম এখন সারা পৃথিবীতে অনেক বেশি পাওয়ারফুল। যদি সিটিজেন জার্নালিজম থাকে, আর যদি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম থাকে, আর যদি ইন্টারনেটের মতো কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে, তাহলে কিন্তু আর পুরনো দিনের মতো আপনার ছাপাখানা এবং ছাপাতে লেখানোর জন্য যে সময় এবং যেই সাংবাদিকতা বা দক্ষতা, তার উপরে গণমাধ্যম এখন আর নির্ভরশীল থাকবে না। একটা বাটন ফোন দিয়ে যেমন ডিজিটাল সার্ভিস দেওয়া যায় না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান রাষ্ট্র কাঠামোতে তথ্য ব্যবস্থাপনার যে ধরনের অবকাঠামো বিরাজ করে, এই অবকাঠামো দিয়ে আধুনিক কালের তথ্য সেবা বা তথ্য ব্যবস্থাপনা দেওয়ার কোনো উপায় নাই। সঙ্গত কারণেই আমাদেরকে অনেক গভীরভাবে চিন্তা করতে হচ্ছে এবং অনেক নতুন নতুন
নিয়ম শৃঙ্খলার মধ্যে ঢুকতে যাচ্ছে। প্রতি মুহূর্তেই প্রতিদিনই যখনই সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হয়, কথা হয়, বেশিরভাগেরই অভিযোগ যে পেশাদার সাংবাদিকদের হারিয়ে যেতে হচ্ছে আজকাল ব্ল্যাকমেইলিং এর তৎপরতায়। নামমাত্র সাংবাদিকদের ভিড়ে, ভাসমান সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিকরা পথে বসেছে এবং নানান রকম অপরাধ তৎপরতার কথাও কিন্তু উঠে আসছে। সমাজেও নানান রকম অভিযোগ কিন্তু চলে আসছে। তারা অনেকেই অভিযোগ দিচ্ছেন, প্রশাসন দিচ্ছেন, কর্মকর্তারা দিচ্ছেন। সমস্যাটা দুই দিক থেকে। একদিকে যেমন সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে গণমাধ্যমে, এবং এই কাজ করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডিসি হোক, যেই হোক না কেন, তার প্রতিটি কাজকে নিরীক্ষণ করা এবং প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে গণমাধ্যমের কাজ। কিন্তু একই সাথে এই প্রশ্ন করার ক্ষমতাকে যখন কেউ ব্ল্যাকমেইলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজে লাগাতে চায়, তখন পেশাদার সাংবাদিকরা অত্যন্ত বিপদে পড়ে যায়। এ কারণেই সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে, অপতথ্যের হাত থেকে, ভুল তথ্যের হাত থেকে, বিকৃত তথ্যের হাত থেকে। এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জের কাজ। যখনই কোনো ধরনের কোন নিয়ম নীতির মধ্যে আমরা এই কাজটি করতে যাব, সৎ সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে যাব, তখন কেউ কেউ আওয়াজ তুলতে পারেন এটি সাংবাদিকতার সম্প্রদায়ের বিরুদ্ধে বোধহয় কথা বলা হচ্ছে।